আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার এই হাউস গার্ডেন থেকে বাগান উঠাবো। তরকারি নাই, আজকে বাগান উঠাইয়া তরকারি রান্না করব। দেখেন কত সুন্দর বাগান হয়েছে। নিজের হাউস গার্ডেন থেকে তরু তরকারি উঠানো যে কি মজারা, এটা আপনারা বুঝবেন। এই দেখেন, এই যে ওরে বাবা এত শক্ত। এই যে আমার বাগানের তরকারি আছে, খাইয়ে দেখুন কেমন লাগে। সারা জীবন তো কিনেই খাইলাম, আজকে খাইমু নিজের বাগানের বাইগুন। ইলিশ মাছ দিয়ে রান্না করবো। বাড়ির পাশে বংশাই নদী, মাঝখানে ছাদ বাগান, তার মধ্যে করছি আমি বাইগুনের বাগান। বাড়ির পাশে বংশাই নদী, মাঝখানে বাড়ি বাগান, তার মধ্যে করছি আমি বাগুনের বাগান। এটা গরিবের বাগান গো, গরিবের বাগান। ওই যে ব্রিজ দেখা যাইতাছে, ওই যে পাশ দিয়া গেছে বংশাই নদী। ওই ব্রিজের কাছ থেকে ওই যে এলাকাটা যে দেখা যাইতাছে, ওইটাই হলো বংশাই নদী। এটা মাঝখানে আমার হলো বেগুনের বাগান। কে কে বেগুন খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার বাগান খুব পছন্দ। এই বাগানের থেকে ছোট বাগান আছে ঝুনকি বাগান, সেই বাগানটা সবচেয়ে বেশি মজা লাগে। ওটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে অনেক। এটা কুমলা, এটা থাক। আর অসংখ্য ফুল আসছে বাগানে। ওই দেখেন আমার পুকুরে টাকি মাছের পোনা ছাড়ছে। ওই দেখেন, ওই যে টাকি মাছের পোনা, অসংখ্য টাকি মাছের পোনা। এই বাচ্চাগুলো বড় হলে আমার এই পুকুরে টাকি মাছ আটতো না। 5-7টা এরকম বাইশ দিছে, টাকি মাছের বাইশ। দেখছেন, মাছের মা ওইখানে আছে। মাছের মা একটু পর পরে বাসন দিতেছে, মাথা বের করে উপর দিকে উঠে আসছে। দেখেন এই যে টাকি মাছের বাচ্চা, মানে ছাইতান মাছ যারে কয়, ছাইতান মাছের বাচ্চা। দেখছেন, কাছে গেলে চলে যাবো, সেই জন্য আমি একটু বড় করে দেখাইতেছি। দেখছেন কত সুন্দর সোনালি রঙের মাছ।
যাই হোক, আপনাদের দেখাইলাম। যারা শহরে থাকে তারা তো এই সমস্ত মাছ দেখতে পায় না। এই দেখেন বাগুন। এখন কোন বাগুনটা তুলবো? এই যে এই বাগুনটা উঠাবো। এই বাগুনটা বড় হয়েছে। দেখেন, এই যে বাগুন। বাগুন গুলো এরকম বাগ্যা বগ্যা জায়গা, আয়রন করা লাগবো। সব বাগুন দিয়ে বাগ্যা বগ্যা গাতাছে। দেখেন না কয় বাহা দিছে। এনে বাগুনের সাইজ উড়াই এলাই সেরেও না। ওরে আল্লাহ, এত শক্ত। একটা উঠছে। এটা খাওয়া যাবো কিনা সন্দেহ। দেখা পুকে ধরছে। আজকে এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ।